হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে আমি মোগলাই পরোটা আর পরোটার আলুর দমের একটা রেসিপি শেয়ার করি। এখানে দেখছো প্রথমে আমি 5 কাপ নিয়ে নিয়েছি ময়দা, ওতে নুন, চিনি আর সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। তারপরে এতে অল্প অল্প করে আমি জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। খুব শক্তও না খুব নরমও না, এভাবে ময়দাটা মাখতে হবে। আর ময়দাটা খুব ভালো করে ঠেসলে পরোটাটাও খুব সুন্দর নরম আর খাস্তা হবে। দেখো এটা একদমই মাখা হয়ে গেছে। এবার আমি একটু হাতে সাদা তেল নেব, নিয়ে ময়দাটার উপরে সাদা তেল দিয়ে একটা কোট করে রাখবো। আর এদিকে একটা রুমাল আমি ভিজিয়ে নিয়েছি ভালো করে, সেটা জল নিগড়ে নিয়ে কভার করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ওদিকে আলুর দমের আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইতে তেলে গরম করে দিয়ে দিয়েছি আলু, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে মশলাটা পেস্ট করে নিই, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে এখানে আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে ওতে সাদা জিরে ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে গেলে ওতে ভেজে রাখা আলু দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মতন জল অ্যাড করেছি। খুব বেশি ঝোলে তরকারিটাতে হবে না, আর আলুটা 80% মতন বয়েলড আছে, আমি সেই জন্য অল্পই জল অ্যাড করেছি। দেখো তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। এবার এতে ধনেপাতা অ্যাড করে তরকারিটা আমি নামিয়ে নেব। এবারে পুরেটা রেডি করে নেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি, 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, নিয়ে ওতে দিয়েছি হাফ পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি আর নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এতে এবার ব্রেড ক্রাম্বসটা আমি অ্যাড করব। ব্রেড ক্রাম্বসটার জন্য এটা নুনটা বেশি করে দেব। আর এই যে ব্যাটারটা গোলা হচ্ছে এটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি গাঢ়ও হবে না, সেই জন্য এটা ব্রেড ক্রাম্বসটা বুঝে গুলতে হবে। ব্রেড ক্রাম্বসটা কিছুক্ষণ পরে একটুখানি ঠিক হয়ে যাবে। দেখো আধ ঘন্টা হয়ে গেছে, ময়দাটা খুব পরিমাণ ভালো মতনই সফট হয়ে গেছে। এবার ওটা একটু মেখে নেব, নিয়ে আমি একটু বড় বড় আকারে লেচি কেটে নেব। রুটির থেকে একটু বড় আমি লেচি কেটেছি, আমি খুব বড় পরোটা করছি না, একটু ছোটো সাইজেরই মোগলাইগুলো বানাবো, সেই জন্য আমি একটু ছোটো করেই লেচিগুলো কেটেছিলাম। তোমরা চাইলে বড় করেও করতে পারো স্ল্যাপে করে। দেখো পরোটাটা একদমই রেডি হয়ে গেছে। দুদিক দিয়ে আমি এবার ভাজ করে নেব, দিয়ে মাঝখানে ডিমের পুরটা দেব, দিয়ে 2 সাইড দিয়ে খুব ভালোভাবে আবারও সিল করে দেব। এবার আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি, হালকা গরম করে ওতে পরোটাগুলো দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। একটা টাইম নিয়ে গ্যাস একদম স্লিমে রেখে, না হলে বাইরেটা লাল করে ভাজা হয়ে যাবে বাট ভেতরটা বয়েলড হবে না, সেই জন্য। দেখো এটা ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভালো করে ভেজে আমি এবার তেল ঝরিয়ে তুলে নেব। একই প্রসেসেই আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তোমরা চাইলে এর থেকে বড় মোগলাই পরোটা বানাতেই পারো। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো এটা একদমই রেডি, ভেতরটা খুব ভালোভাবে বয়েলড হয়ে গেছে, চারিপাশটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।